তিনিও বিসিএস ক্যাডারের কর্মকর্তা। আর সচিবালয় কিন্তু আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, সচিবালয় বাংলাদেশ সংবিধানের আওতাভুক্ত এবং বাংলাদেশের বাহিরের কোন প্রতিষ্ঠান না, বাংলাদেশের বাহিরের কোন প্রতিষ্ঠান না। এটা বাংলাদেশের অভ্যন্তরে একই প্রজাতন্ত্রের, একই সরকার দ্বারা শাসিত, একই সংবিধানের আলোকে গঠিত সংস্থা। তাহলে তারা পেলে আমরা কেন পাবো? তাদের যোগ্যতাও একই। আর ইতিমধ্যে টিএনও অফিস যেটা বা ইএনও অফিস, তাদের বেতন গ্রেড এক গ্রেড নিচে ছিল, তাদেরকেও আপগ্রেড করা হয়েছে। প্রাথমিক আমরা কারো বিপক্ষে না, আমি আপনাদের সবিনয়ে বলতে চাচ্ছি যে যাকে দেয়া হচ্ছে আমরা কেউ তাদের বিপক্ষে না। আমাদের কথা হচ্ছে যে তাদেরকে দেয়া হচ্ছে, আমরাও চাই, আমরা একই যোগ্যতা নিয়ে একই কর্মপরিধি নিয়ে আমরা আছি, আমরাও চাই। যেমন ইতিমধ্যে আমাদের নিচের গ্রেড কেও দেয়া হয়েছে। আপনারা জানেন যে থানার ওসিও এক সময় ছিল 14 নাম্বার গ্রেডের, তারা আজকে 9ম গ্রেডে আছে। সাব রেজিস্ট্রার ছিলেন এক সময় 14 নাম্বার গ্রেডে, তারা এখন 9ম গ্রেডে আছে। আমরা অতি সম্প্রতি যেটা দেখতে পাচ্ছি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তারা ছিলেন 17 নাম্বার গ্রেডে, তাদেরকে নিয়ে আসছে 11 নাম্বার গ্রেডে। তাদের শিক্ষাগত যোগ্যতা ওই সময় ছিল এসএসসি পাস, আর আমাদের 1972 সাল থেকে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন। তারপরে আপনারা দেখেন ব্লক সুপারভাইজার, যারা আমরা আবার বলছি যে আমরা কারোর বিরুদ্ধে না, তাদের শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েটের সমমান, আর আমাদের কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন। তাদেরকেও করা হচ্ছে 10ম গ্রেড সহ প্রশাসনিক কর্মকর্তা। আপনি দেখেন নার্স, তাদেরকেও করা হচ্ছে 10ম গ্রেড। পুলিশের এসআই, তাদেরকে করা হচ্ছে। বিভিন্ন বাহিনীর যে পদবিগুলো পরিবর্তন করা হয়েছে, তাহলে আমাদেরকে কেন করা হবে না? আমরা তো সরকারের সহায়ক শক্তি। আজকে আমরা যে নোটিং অথরিটি আমরা আছি, আমরা যে নোট দেই, আমরা বিভিন্ন পত্রের খসড়া আমরা জারি দেই, এটাও আমরা মূলত হচ্ছে আমাদের প্রশাসনিক মূল কাজটাই আমরা, আমাদের ড্রাফটিং এবং নোটিং অথরিটি আমরা। অথচ আমাদের পদবি পরিবর্তন হচ্ছে না। একই প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে এই পদবি এবং বর্তন বৈষম্য বিরাজমান। আমরা আপনাদের ওনাদের কেন হয়েছিল বলে আপনাদের ধারণা? ওনাদের যখন পরিবর্তন হয়েছে বা এখন যাদের পরিবর্তনের কথা বলছেন আপনি, যে ব্লক সুপারভাইজার নার্স, এদের কেন হচ্ছে আর আপনাদের কেন হচ্ছে না? ওনাদের হওয়া দেখেন, এইটা যারা করছেন, আমার মনে হয় এই প্রশ্নটা তাদেরকে করলেই ভালো হবে, যে আপনারা একজনকে করলেন আরেকজনকে করলেন না, কেন করলেন না? 20-25 বছর ধরে আপনারা কাজ করছেন, দাবি দেওয়া করছেন, আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা? না, এই ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যে তাদেরকে কেন দিচ্ছে। তারাও আন্দোলন সংগ্রামের আমরা বলি, তখন 1995 সালে সম্মিলিত ভাবে সারা বাংলাদেশের কর্মচারীরা এক আন্দোলন করে, যেখানে ওই আন্দোলনকে প্রশমিত করার জন্য শুধু সচিবালয়ের এই কর্মচারীদের পদবি পরিবর্তন করা হয়। তারা ওই সময়ে ঘোষণা দিয়েছিল যে পর্যায়ক্রমে বাহিরের গুলো করা হবে, কিন্তু পরিতাপের বিষয় 29 বছর পরেও আজকে আমরা সেই স্বাধীনতার সুফল পাচ্ছি না, বৈষম্য নিরসন হচ্ছে না। কিছুদিন আগে আপনার সচিবালয়ের কর্মচারী এবং আপনার বাইরের কর্মচারী সকলেই ঐক্যমত হয়েছিলেন। আজকে যে সংবাদ সম্মেলন, সেখানে কি আপনারা ঐক্যমতের ভিত্তিতে করছেন না আপনারা সচিবালয় ওরা নাই? আমরা সবসময় ঐক্যমতের ভিত্তিতে আছি। আমাদের যে সংগঠন, এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট ইস্যু ভিত্তিক, দাবি ভিত্তিক সংগঠন। এখানে সচিবালয়ের লোকজন এই সংগঠনের সাথে তারা সম্পৃক্ত নয়, তারা তো তা পেয়েই গেছে। আমরা পাইনি যারা, তাদের মধ্যে কোনো ফাটল নেই। আমরা প্রত্যেকেই চাই এই সংগঠনের কোনো বিকল্প বা এই দাবির কোনো বিকল্প কোনো ইস্যু নেই। আমরা সকলেই একমত হয়ে, সর্বসম্মত হয়ে আমরা এই দাবিতে আমরা আগাচ্ছি।